এবার যাচ্ছে, অনেক ঘাত প্রতিঘাতও আসছে যেহেতু পরপর পড়ে যাচ্ছি বলে, বাট সেটাও একটা চ্যালেঞ্জের মতন হচ্ছে যে ঘাত প্রতিঘাতগুলো আসছে বলে আরও হয়তো প্রত্যেক বছর ভালো করে সব প্রোগ্রাম করতে পারছে। সামাজিক বার্তা ঠিক আছে, হ্যাঁ সামাজিক বার্তাও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে আমি বিভিন্ন সেক্টর যেগুলো নিচ্ছি, বঙ্গ নারী, বঙ্গপুরুষ, ওটিটি সম্মান, বঙ্গ মানে জ্যোতি, তো প্রত্যেকটা সেক্টর থেকে অনেক লোকেরা আছে যারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, তারা লেবার দিচ্ছে, তারা অনেক ভালো ভালো কাজ করছে, তো তাদেরকে নিয়ে এসে যদি তাদেরকে একটা সম্মান দেওয়া যায়, অ্যাওয়ার্ড দেওয়া যায়, তো তারা হয়তো আরও বেশি বুস্ট আপ হবে, তারা আরও বেশি ভালো করে কাজ করবে, এটাই চিন্তাধারা আর কি। আগামী দিনে আর কি নতুন পরিকল্পনা আমরা দেখতে পাবো? এখন এই বছরের তো অনেকগুলো করে এলাম, এখন সবথেকে বড় বড় দুটো সামনেই, 10th আগস্ট সায়েন্স সিটিতে বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড, যেটা BFTA, আর ডিসেম্বরের 14 ডিসেম্বর একটা করতে চললাম রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড, দ্যাট ইজ টপ 30 লিডার্স ইন বেঙ্গল, মানে যত বিজনেসম্যানরা আছে চারিদিকে, সেখান থেকে আমরা টপ 30 লিডার্সকে বেছে নেব। আবার পরের বছর যেরকমভাবে শুরু হয় OTT দিয়ে, সেরকমই শুরু হয়। থ্যাংক ইউ। বঙ্গনারী সম্মান 2025 সিজন 4 এর এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকের উপস্থিতি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করব গানে গানে। গানের চেয়ে ভালো শুরু করার বিষয় মনে হয় আর কিছুই হতে পারে না। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী অমিত গাঙ্গুলি। শ্রী অমিত গাঙ্গুলির সঙ্গীত পরিবেশন দিয়ে আমরা শুরু করতে চলেছি এবারের রেড ওয়াইন এন্টারটেইনমেন্টস বঙ্গ নারী সম্মান 2025 সিজন 4। আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ আমাদের সকলের পাথেয় হোক। এই মুহূর্তে সাংগীতিক পরিবেশনায় শ্রী অমিত গাঙ্গুলি। নমস্কার। বঙ্গ নারী সম্মান এই অনুষ্ঠানে আমি অনার, আমি ধন্যবাদ দেব অভিজিৎ দাকে যে এমনই একটি অনুষ্ঠানে শুরু করার দায়িত্ব আমার উপরেই পড়ল। নারী শক্তি আসল শক্তি, তাকে যদি আমরা সম্মান করতে পারি, আমরা সম্মানিত হই, সমাজও সম্মান অর্জন করে। শুরু করি, আপনারা জানেন আমি দীর্ঘদিন কিশোর কুমারের গান করি, কিন্তু আমার নিজেরও অনেক গান আছে, কিন্তু কেন জানি না জীবনটা কিশোর কুমারকে দিয়ে দিয়েছি, মঞ্চে কিশোর কুমারের গানই গাই, সেই বনও করে ফেলেছি। চলুন শুরু করি। তবে আজকে আমি এখানে বাই ট্র্যাক শোনাবো আমার, মানে ক্যারাওকে মানে আপনারা জানেন খালি হাত। চলুন শুরু করি। আমার গান ভালো লাগলে আপনাদের আশীর্বাদ যেন আমার সঙ্গে থাকে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারে, আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমার সঙ্গী, সঙ্গী
पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के। जब मन तेरा भी किसी के मिलन को अनामिका तू भीतर से मेरी भीगी भीगी सी, मेरी भीगी भीगी सी पलकों पे रह गए जैसे मेरे सपने बिखर के। जब मन तेरा भी किसी के मिलन को अनामिका तो भीतर से मेरी भीगी भीगी सी। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुक मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। मेरे सपनों की रानी कब आएगी तू, आए रुक मस्तानी कब आएगी तू, बीती जाए जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया। অন্ধকারের উৎসবে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। সেই আলো জ্বলে উঠুক যাতে অন্ধকারের ন্যূনতম লেশটুকুও নষ্ট হয়ে যায়, দূর হয়ে যায়। সেই আলোর স্রোতে আমরা সবাই যেন এগিয়ে গিয়ে বলতে পারি, আমরা চলি সমপ্রাণে, এ আমাদের মাধ্যমে রইল যারা কিছু টানে, কাঁদবে তারা কাঁদবে। বহু প্রতীক্ষিত এই ক্ষণ যেখানে সমস্ত অতিথিরা এবং সমস্ত স্পন্সররা একসাথে মিলে এই অনুষ্ঠানে দীপ প্রজ্বলিত করলেন। সবাইকে নমস্কার। যারা পেছনে আছে তাদেরকে আগে, যারা সামনে আছেন তাদের পরে। অনেককেই থ্যাঙ্কস দিতে হয়। দীপকদা এখন এসে পৌঁছায়নি, পৌঁছাবে তো? আসছে। অনেকে এখনো এসে পৌঁছাতে পারেনি, কিন্তু আজকের ডেটে অনেকে এমন এসছে, আমি মানে কি বলবো, একটু নার্ভাস হয়ে আছি, ফিরা হয়ে আছি আর কি। অমিত দা এসছে আমার এখানে গান গাইতে, মানে আমি এটা কি বলবো, কিছু করার নেই। ওদিকে শ্যাম সরকার বসে আছে, মানে চিন্তা করার বাইরে। শ্যামদার সঙ্গে আজকে না বহুদিনের পরিচিত, কিন্তু হয়ে ওঠে না। আজকে শ্যামদারাও টাইম পেয়েছে এবং অনেককেই দেখতে পাচ্ছি যারা হয়তো মানে আগে অনেক প্রোগ্রামে এসে পৌঁছাতে পারে না, কিন্তু আজকে তারা এসছে। খুব ভালো লাগছে, তাদেরকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যারা স্পন্সর্স, তাদেরকে নতুন করে কিছু বলার নেই, কারণ তারা না থাকলে আমি এই পরপর এই প্রোগ্রামগুলোকে সামনে তুলে ধরতে পারতাম না আপনাদের। যতই আমরা চেষ্টা করি না কেন, একটা তো জিনিস ঠিকই যে একটা ফিনান্সের দরকার পড়ে, একটা স্পন্সরের দরকার পড়ে। স্পন্সর যতক্ষণ না আমরা পাই ততক্ষণ আমরা সামনে এগিয়ে আসতে পারি না। কিন্তু অনেকেই আছেন, তারা আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্টটা করে যাচ্ছেন। সেটা এক। দ্বিতীয় নম্বর, ফাইন্যান্সের পরেও একটা যেটা দাঁড়ায়, আমাদের যে অ্যাডভাইজারি বোর্ড যারা আছেন আমার স্টেজের সঙ্গে, এনাদের কাছে বিভিন্ন আইডিয়া, বিভিন্ন, এবং সব থেকে ইয়ে হচ্ছে যে আমি একটা ফোন করলেই তারা ফোনে রিপ্লাই দেয়, বা তারা ফোনটা ধরতে না পারলেও আবার ঘুরিয়ে ফোন করে কি ব্যাপার কি, মানে তারা সাজেশনসগুলো দেয়। এটা আমার কাছে অনেক প্লাস পয়েন্ট, বা আমার অফিসের স্টাফের কাছে অনেক প্লাস পয়েন্ট। আজকে আমাদের এখানে সব থেকে হচ্ছে একজন বার্থডে বয়ও আছে, ঠিক আছে? মানে আজকে বার্থডে বয়ের পার্টি ছেড়ে স্যার এখানে এসছে,
মানে আমাকে প্রচুর ভালো নাম আসলে হয়তো মানে সেটা হতো না আর কি। ঠিক আছে, এছাড়া তো সবাই আছে, এদিকেও আছে, বুম্বাদাও আছে। তুই কখন এলে? যাই হোক, তখন এরা সবাই এসছে। সবাইকে আমি ধন্যবাদ। আমি আর বেশি টাইম নিচ্ছি না, কারণ আমাদের আবার ঘড়ির লেট হয়ে গেল, আমার অনেক হল ফাঁকা হয়ে যাবে। তো একটু ভর্তি থাকতে থাকতেই অ্যাওয়ার্ডিদের অ্যাওয়ার্ড দিয়ে দেওয়াটা খুব ভালো হয়। আর সবাইকে একটু রিকোয়েস্ট করবো, দেখুন মানে অ্যাওয়ার্ডি যারা আছে তারাও পেলে যদি একটু সময় পান তাহলে দাঁড়াবেন, বাইক ফাইক দিয়ে এসে আবার একটু বসবেন, প্রবলেম আছে, কিছু তো ব্যাপার নেই। আর সবাইকে যারা এসছে তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। লাস্টে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ওই টাইমটা ছাড়বো না। ওকে, থ্যাংক ইউ। বঙ্গ নারী সম্মান 2025 সিজন 4 এর অন্যতম শ্রীমতী ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনারা এই প্রেজেন্টেশনে শুনেছেন যে দীর্ঘ সময় ধরে তিনি সংস্কৃতি জগতে কাজ করে চলেছেন এবং তার কাজ শুধুই সংস্কৃতির বৃত্তে আবদ্ধ নয়, তিনি সামাজিকভাবেও নানা কাজ করে চলেছেন এই 20 বছর ধরে। যে 20 বছর তার কাজের সময়কাল আরো অনেক মানুষকে সৃষ্টি পরিবারের সাথে সংযুক্ত করেছে এবং সেই সাথে তার মানবিক দৃষ্টিভঙ্গি সমাজ হিতৈষী হিসেবেও তার কাজকে, তার পরিচয়কে প্রতিষ্ঠা করেছে এই বাংলার বুকে। শ্রীমতী ইন্দ্রাণী গাঙ্গুলি, তার হাতে এই অ্যাওয়ার্ডটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শ্রী সঞ্জীব বসাক এবং শ্রীমতী অদ্বিতীয়া দত্ত বণিককে। শ্রীমতী ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে তুলে দেওয়া হচ্ছে এই বঙ্গ নারী সম্মান 2025। একদম ঠিক আছে। এবং সেই সাথে টবিনের তরফ থেকেও একটি সুন্দর উপহার তুলে দেওয়া হচ্ছে। তার আগে অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে আমি অনুরোধ জানাই, এটাই হচ্ছে বিশেষ পুরস্কার, এটাই আজকের এই সন্ধ্যার অন্যতম আকর্ষণীয় বিষয়। এবং সেই সাথে টবিনের তরফ থেকেও আরেকটি উপহার তুলে দেওয়া হচ্ছে। তার হাতে আমি মিসেস মহুয়া কামদারকে অনুরোধ জানাবো কয়েকটি কথা বলতে। প্রথমে আপনাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। অর্গানাইজার যারাই আছেন, যারা শিল্পীরা এখানে এসেছেন, শিল্পী হওয়া একটা অনেক বড় ব্যাপার। আমরা মহিলারা অনেক কিছু করি, তারপর নাচ গান বিভিন্ন যে যাতে এক্সপার্ট আমরা সেই জিনিসগুলো করি। আমাদের মা বাবার অবশ্যই আশীর্বাদ, আমাদের ফ্যামিলির সাপোর্ট, আমাদের ফ্রেন্ডসদের সাপোর্ট, সব কিছু মিলিয়ে তারপর নিজেদের সাধনাটা কমপ্লিট করি। তো এত বড় বড় শিল্পীদের সঙ্গে স্টেজ শেয়ার করা আমার কাছে খুব, আমি নিজেকে খুব গর্বিত বোধ মনে করি। এবং রেড ওয়াইন এন্টারটেইনমেন্টের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং এখানে আসার যতজন এখানে প্রেজেন্ট আছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে। আমরা তো শুনলামই, আসলে আমাদের রূপের সাথে গুণের সহাবস্থান কিন্তু অন্যরকম একটা ভালো লাগায় পরিপূর্ণ করে তোলে। বঙ্গনারী সম্মানের এই বিজয়িনী তার কাজের মধ্যে দিয়ে তার পরিচয়, তার স্বপ্নকে প্রতিষ্ঠা করেছেন বাস্তবের মাটিতে। তার থেকে ভালো কথা, বড় কথা আর দ্বিতীয় কি বা হতে পারে। মঞ্চে এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো মিস্টার রুদ্র সেন এবং মিসেস লাজবন্তী রয়কে এই বঙ্গনারী সম্মানের বিশেষ উপহারটি তুলে দিতে। একদম বঙ্গনারী সম্মানের এই ট্রফি তুলে দেওয়া হলো এথেনিয়া চক্রবর্তীর হাতে এবং সেই সাথে টবিনের তরফ থেকেও বিশেষ উপহার তুলে দিচ্ছেন মিস্টার রুদ্র সেন। তাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ মিসেস এথেনিয়া চক্রবর্তীকে। আজকের এই বঙ্গনারী সম্মান 2025-এর মঞ্চে তাকে পেয়ে আমরা আনন্দিত। আমি এথেনিয়া চক্রবর্তীকে অনুরোধ জানাবো তার প্রতিক্রিয়া ছোট্ট করে জানাতে। শুভ সন্ধ্যা। বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কিন্তু সময় খুব কম। তো অনেক মানুষ আছেন, সর্বসময় আমি সবার প্রথমে আমি স্বাগতাদিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ওনার হাত থেকে সর্বপ্রথম 5 বছর বয়সে অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো দিদিকে দেখে আমি অনুপ্রাণিত এবং সবসময় চেয়েছিলাম দিদির মতন একজন ভালো মানুষ হতে। দিদি রেড ওয়াইন এন্টারটেইনমেন্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারা বঙ্গজ্যোতির সম্মান, বঙ্গভূর সম্মান
এবং বঙ্গ নারী সম্মান এই যে অনুষ্ঠানগুলো তৈরি করছেন বা প্রেজেন্টেশন করছেন, এখানে অনেক জগতের মানুষেরা একটা জায়গা পাচ্ছে এবং এই প্রোগ্রামটা যেন তারা কন্টিনিউ করে যায়, যাতে আরও যুবক যুবতী নরনারী তারা যেন বুঝতে পারে এবং তাদের যেন সেই জায়গাটা তারা পেতে পারে। অভিজিৎদাকে অসংখ্য ধন্যবাদ এবং অনিন্দা অনেক দূরে আছে, তাও প্লাস তনুকাদিকে। আমরা পরিচয় পেলাম মিসেস রেশমি রোজারিওর। তার হাতে এবারে আমাদের অতিথিরা এই সম্মান তুলে দেবে, বঙ্গনারী সম্মান 2025। বঙ্গের নারী, তার গুরুত্ব কিন্তু সারা পৃথিবীব্যাপী সমাদৃত, কারণ নারী শক্তির বিজয়ে বাংলাও কখনো পিছিয়ে ছিল না। হয়তো কোনো অন্ধকার সময় আমরা পেরিয়ে এসেছি, কিন্তু সেই অন্ধকার পেরিয়ে আমরা সেই আলোক বর্তিকা জ্বালাতে পেরেছি যেখানে নারীরাও সম্মানিত। নারী শক্তির আধারকে সম্মান জানাতে এবং তাদেরকে আমাদের অভিবাদন জানাতে রেড ওয়াইন এন্টারটেনমেন্টসের এই বঙ্গ নারী সম্মান 2025-এর আয়োজন। আমরা আপ্লুত মিসেস রেশমি রোজারিওকে এই সম্মান প্রদান করে এবারে তার কাছ থেকে আমরা শুনব তার প্রতিক্রিয়ার কথা। শুভ সন্ধ্যা। অনেক কিছুই বলার আছে, কিন্তু সময়ের কারণে আমি শুধু একটাই কথা বলবো, যে এই নারীর সম্মান, যেখানে নারীর সম্মান হয় সেখানে সব সম্মান, কেন নারী ছাড়া কিছু নেই। কিন্তু আমার মনে হয় যে সমাজে নারীর সম্মান হয় সেই সমাজ কোনোদিন, যেই সমাজে নারীর সম্মান হয় না সেই সমাজ কোনোদিনই উঠে দাঁড়াতে পারে না। এই জন্য আমি যারা এখানে সব নারীদের আছে তাদের অনেকেই যে যার ফিল্ডে যে যার মতন, আর অনেকেই দেখবেন অনেকে জানতেই পারি না আমরা যে তাদের স্ট্রাগল কত কিছু রয়েছে। কিন্তু আমি রিয়েলি ধন্য যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি, আর আমি অল দ্য অর্গানাইজারকে ধন্য জানাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। মঞ্চে আসতে অনুরোধ জানাই মিসেস পাঞ্চালী হালদারকে এবং সেই সাথে আমাদের অতিথিদের, তারা এসে গিয়েছেন। মিসেস পাঞ্চালী হালদার বঙ্গনারী সম্মান 2025-এর অন্যতম বিজয়িনী। তার কাজের কথা আমরা জানতে পারলাম এবং তার এই জয়যাত্রা অব্যাহত থাকুক, এটাই আমাদের চাওয়া। তাকে অ্যাওয়ার্ড এবং বিশেষ উপহারে তুলে দেওয়া হচ্ছে। তনুকাদি পরিয়ে দিচ্ছেন সেই স্ল্যাশ, বঙ্গনারী সম্মান 2025-এর সেই স্ল্যাশ, এবং সেই সাথে ট্রফিটি তুলে দিচ্ছেন বোম্বা মুখার্জি। এক একজন করে এক এক ক্ষেত্রের বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে, কারণ আমরা মনে করি যে সামগ্রিক ক্ষেত্রে বিভিন্ন বঙ্গ নারীদের অনেক রকম অবদান রয়ে গিয়েছে। তাদের এই অবদানকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা প্রণাম জানাই, আমরা জানাই আমাদের অন্তরের আত্মিক শুভকামনা। মঞ্চে এই মুহূর্তে টবিনের তরফ থেকে রয়েছেন মিস্টার দীপক উপাধ্যায় এবং অনুপ সুর, এবং সেই সাথে অবশ্যই শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য। তার দীর্ঘদিনের যাত্রাপথে নানা রকম অন্তরায় টানাপোড়েনকে অতিক্রম করে তিনি তার কাজে এগিয়ে চলেছেন। তিনি কাজ করছেন পুরুষদের জন্য, তিনি পুরুষের হয়ে কথা বলেন, পুরুষের অধিকারের কথা বলেন, তিনি আত্মবিশ্বাসের কথা বলেন, তিনি প্রতিটা মানুষের মধ্যে নিহিত শক্তির কথা বলেন। তার হাতে এই বঙ্গনারী সম্মান তুলে দেওয়া হলো আজকের এই মঞ্চে। তাকে স্বীকৃতি জানিয়ে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট আন্তরিকভাবে আনন্দিত। আমি অনুরোধ জানাবো নন্দিনী ভট্টাচার্যকে আজকের এই অনুষ্ঠানে বঙ্গনারী সম্মান গ্রহণ করে তার ভাবনার কথা, তার চিন্তার কথা জানাতে। তার কথা আমাদের প্রতি মুহূর্তে শক্তি যোগায়, তার কথা আমাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে, তার কথা আজও নতুন করে ভরসা দেবে বর্তমান প্রজন্মকে। এই বিশ্বাস আমাদের সকলের। ওভার টু মিসেস নন্দিনী ভট্টাচার্য। সবাইকে শুভ সন্ধ্যা। কিছু কিছু সময় মানুষের জীবনে আসে, মানুষ যখন খুব আপ্লুত হয়ে পড়ে। আজকে রেড ওয়াইন এন্টারটেনমেন্ট এবং তার সঙ্গে সংযুক্ত সবাইকে কৃতজ্ঞতা জানাবার মতন ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সম্মানিত তো বটেই। এটা 4 নম্বর ওনাদের বছর। প্রতি বছর ভাবতাম অভিজিৎদাকে এবার আমায় দেবেন, হয় না। এবছর যখন অভিজিৎদার ফোনটা এলো এবং মেসেজটা, যার পর নাই আপ্লুত তো নিশ্চয়ই। সামনে যারা বসে আছেন
স্বাগতা দি, রায়া দি, বিজয়লক্ষ্মী দি, সঞ্চিতা দি, এরা না আমাদের অল্প বয়স থেকে সবাই আইডল। কারোর গান শুনে, কারোর কবিতা শুনে, কারোর সঞ্চালনা শুনে, কারোর নাচ দেখে আমরা বড় হয়েছি, কেন? তাদের সঙ্গে যখন এক আসনে এসে বসি তখন এই কাজটার প্রতি তো কৃতজ্ঞতা জানাতেই হয়, কারণ এই কাজটা না করলে আজকে এই সৌভাগ্য হতো না। একটু আগে আরেকটা অনুষ্ঠানে ছিলাম যেখানে নৃসিংহ প্রসাদ ভাদুরীর মতন একই আসনে বসার সৌভাগ্য হয়েছে সেরকম মানুষের সঙ্গে। কাজে এই কাজটাই জীবনে সব দিল। আর কিছু মানুষের কথা আজকে এখানে দাঁড়িয়ে বলবো। অবশ্যই শুভদীপ আমার কাজের সঙ্গে প্রথম দিন থেকে আছে। শুভদীপকে ভাই বললেও কম বলা হয়। এই কাজটার সঙ্গে আমি যতদিন, ও আমার সঙ্গে ততদিন। ইন্দ্রাণী গাঙ্গুলি একেবারে নিজের বোনের মতোই। অমিতদা রয়েছেন এখানে, শ্যামদা আছেন, বুম্বাদা আমার এবছরের সমাজের সেরা পুরুষ ছিলেন। আরও হয়তো অনেক জয়ন্ত রয়েছে, আমার সব অনুষ্ঠানে থাকে জয়ন্ত চৌধুরী। প্রত্যুষটাকে দেখতে পাচ্ছি দূরে। এই বিভিন্ন মানুষ আছেন যারা না থাকলে কিন্তু এই কাজটা হতো না। আর অনেক মিডিয়ার বন্ধুরা রয়েছেন, এটাও আপনাদের জানতে হবে। আমাকে যখন বাইরেও ওনারা জিজ্ঞাসা করছিলেন আজকে মিডিয়া যদি না থাকতো এখানে এসে পৌঁছানো যেত না। এই যে কাজটার কথা আজকে কিছু মানুষ হলেও জেনেছেন, তার পেছনে কিন্তু মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। এই কাজ করতে এসে প্রথম শুনেছিলাম দিদি মিডিয়া কিন্তু কিচ্ছু শুনবে না। সেদিন বলেছিলাম যদি সত্যিই কাজটা করে উঠতে পারি তাহলে মিডিয়া নিশ্চয়ই শুনবে। তো আজকে এটা বলতে চাই এখানে দাঁড়িয়ে যে এই যে আমাকে সম্মানটা দিলেন অভিজিৎ দ্বারা, এটা কিন্তু আমার সম্মান নয়, এটা যে কাজটা করি সেই কাজটার সম্মান। আজকে আমার অল বেঙ্গল মেন্স ফোরামের কিছু সদস্যরাও আমার সঙ্গে এসেছে। এই কাজের সম্মান এটা জানেন যে যেই কাজটা যখন শুরু করেছিলাম বাড়ি থেকেও শুনেছিলাম মারধর খাবো। একবারে মনে হলো একবার কাজ করতে করতে যে মারধর না খেলে কিছু পাওয়া হবে না, লোক লাগিয়ে মার খাবো কিনা এটা ভাবছিলাম। মানে মারটা খেলে যাবে তো একটু ক্রেডিবিলিটি বাড়ে। তো যাই হোক, সে মারের বদলে এমন কিছু পেয়েছি এই কাজ করতে এসে যেটা চিন্তার অতীত। কখনো ভাবি নিজের সম্মান যে ভালোবাসে, এবং আপনাদের এটাও জানতে হবে সেটা মহিলাদের কাছ থেকে। মহিলারা আমাকে যত ভালোবাসেন, যত রেসপেক্ট করেন, সম্মান করেন, বরং পুরুষের কাছে মাঝে মাঝে অনেক উল্টোপাল্টা কথা শুনি। এটা অস্বীকার উপায় নেই। পুরুষের জন্য কাজ করি, তাদের কাছ থেকে তো শোনা উচিত ছিল না, তাও শুনি। কিন্তু এই কাজ করতে এসে আজকে যখন এই সম্মানগুলো পাই তখন মনে হয় যে এই কাজটা কিন্তু এই জিনিসগুলো দিল। কাজে এই সম্মানটা কিন্তু ব্যক্তিগত নন্দিনী ভট্টাচার্যের নয়, এই কাজের সম্মান। যে কাজটা কোথাও পৌঁছানোর কথা ছিল না, সেই কাজ করে যখন এই সম্মান পাওয়া যায় তখন কিন্তু সেটা কাজের সম্মান এবং তার জন্য দায়িত্ব বাড়ে। তাই এই যে সম্মান, এটা কিন্তু আমার বাংলা এবং ভারতবর্ষের সমস্ত পুরুষ এবং তাদের পরিবারের উদ্দেশ্যে ডেডিকেট করতে চাই। এটা তাদের জন্য আজকে। কারণ নারী বিরোধী বলে আমাকে রেগে দেবেন না, কারণ আমার কাছে যে পরিমাণ নারীরা আসেন পুরুষ এবং তাদের পরিবারের থ্রু দিয়ে, সেটা আপনারা কল্পনা করতে পারবেন না। কারণ একজন পুরুষ যখন বিপদে পড়েন সঙ্গে তার মা, বোন, স্ত্রী, মেয়েরাও বিপদে পড়েন। কাজে আমার কাছে যত নারীরা তাদের অভিযোগ নিয়ে আসেন বা অসুবিধায় পড়ে আসেন, সেটা আপনারা কেউ ভাবতেও পারবেন না। একজন পুরুষকে যখন বিপদে ফেলা হয় সঙ্গে তাদেরকে ফেলা যায়। আমি বলছি না মেয়েরা নির্যাতিত নন, আজও প্রচুর মহিলা নির্যাতিত, তাদের খবর আপনারা কেউ জানেন না। কিন্তু তাদের ব্যাপারটা একটু অন্যরকম, তাদের মুখেও আলো পড়েনি। ভাববেন না যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে বলে ভারতবর্ষের সব মহিলাই সাংঘাতিক এম্পাওয়ার, একেবারেই নন, কেমন? আর এটা একটু বলবো, বোধহয় রশ্মিদি বলে গেলেন, যে দেশে মেয়েদের নাকি সম্মান করা হয় না, আমরা বলবো যে দেশের মানুষকে সম্মান করা হয় না সেই দেশে কখনো উন্নতি হয় না। নারী আর পুরুষ সমান। মঞ্চে আহ্বান জানাই স্বনামধন্যা শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তকে মঞ্চে পুরস্কার প্রদানের জন্য আসতে অনুরোধ জানাই টবিনের তরফ থেকে অরিন্দম সিনহা রয়, অনুপ সুর এবং অখিল সরকার মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাই। এই মুহূর্তে মঞ্চে যার উপস্থিতি প্রতিটা কোণ আলোকচ্ছটায় ভরিয়ে তুলবে তিনি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তার কাজ, তার কৃতিত্বের কথা নতুন করে বলবার কোনো জায়গা নেই। তার কাছে গোটা বাংলা, গোটা বিশ্ব প্রণাম জানায়। তাকে আজকের এই মঞ্চে পেয়ে আমরা আন্তরিকভাবে সৌভাগ্য বোধ করছি। একে একে তাকে উপহার দিয়ে সম্মান জানানো হচ্ছে। বঙ্গনারী সম্মান 2025 ট্রফিটি তুলে দিতে অনুরোধ জানাই তার হাতে, এবং সেই সাথে মিস্টার অখিল সরকারকে অনুরোধ জানাই টবিনের এই উপহার তুলে দেবার জন্য। মঞ্চে
শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর হাতে একে একে তুলে দেওয়া হচ্ছে এই সমস্ত উপহার। একটু বাঁদিকে দেখো, হ্যাঁ একটু এদিকে দেখো। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত এই নামটির সাথে যে কত বিষয় যুক্ত হয়ে রয়েছে সে কথা বলাই বাহুল্য, কিন্তু সর্বোপরি যে বিষয়টি যুক্ত হয়ে রয়েছে তার নাম সাধনা। কারণ যে সাধন মার্গে, যে সাধনার পথ ধরে তিনি তার কাজে পৌঁছেছেন, শিখরে পৌঁছেছেন, সেই সাধনাকে আমরা নতমস্তকে প্রণাম জানাই। হ্যাঁ, আপনাদের সকলকে অজস্র নমস্কার, শুভেচ্ছা, শ্রদ্ধা। যারা আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। আর আপনারা যারা সময় করে এখানে উপস্থিত হয়েছেন দর্শক হয়ে এবং আমাদের সকলকে উৎসাহিত করার জন্য, আপনাদের জন্য আমাদের কৃতজ্ঞতা, আমাদের সকলের। আমার একটা কথা বারবার মনে পড়ছিল যে আমি জানি না সাফল্য কিসে আসে বা সত্যি কেউ পায় কি না, কিন্তু অনেক অল্প বয়সে এই শিক্ষাটা পেয়েছিলাম যে সাফল্য পাওয়ার কথা বলছে না, সে কেউ পায় কেউ পায় না, কিন্তু একটা দাবি রইল, ভালো মানুষ হল, ভদ্র মানুষ হল। আমি আমার সারা জীবনে সেই চেষ্টাটা করেছি, যে কাজই করি না কেন, সেটা শেখানো হোক বা নিজে পারফর্ম করা হোক বা যে কোনো কিছু, সমস্ত কিছুর মধ্যে দিয়ে চেষ্টা করেছি সেই পরিচয়টা রাখতে। আমি যেন একজন মানুষ, একজন ভদ্র ভালো মানুষ। মঞ্চে প্রথমেই অতিথিদ্বয়কে আসতে অনুরোধ করি, মিস্টার তপন রায় এবং সঞ্চিতা ভট্টাচার্য, এবং সেই সাথে এবারের বিজয়িনী অন্তরা মিত্রকে মঞ্চে আসতে অনুরোধ জানাই। দীর্ঘদিন ধরে সঙ্গীত জগতে তার কাজের মধ্যে দিয়ে নিজস্ব পরিচয় তৈরি করেছেন অন্তরা মিত্র। তাকে বঙ্গনারী সম্মান 2025-এর এই সম্মানটি তুলে দিচ্ছেন একে একে তপন রায় এবং সঞ্চিতা ভট্টাচার্য। প্রথমে স্ল্যাশ করিয়ে দেওয়া হচ্ছে, স্ল্যাশ করিয়ে দিচ্ছেন গতবারের বঙ্গনারী এবারের বঙ্গনারীকে। ট্রফিটি তুলে দেওয়া হচ্ছে শ্রীমতী অন্তরা মিত্রর হাতে এবং সেই সাথে টবিনের দেওয়া উপহার তুলে দেওয়া হচ্ছে শ্রীমতী অন্তরা মিত্রর হাতে। আমি চৈতিদির হাতে উপহার তুলে দিতে অনুরোধ জানাই। প্রথমে বঙ্গনারী সম্মান 2025-এর স্ল্যাশ পরিয়ে দেওয়া হচ্ছে শ্রীমতী চৈতি ঘোষালের হাতে এবং এরপর শ্রী সঞ্জীব বসাক তুলে দিচ্ছেন বঙ্গনারী সম্মানের এই ট্রফি। বাবু তাই তাকে অনুরোধ করছি টবিনের তরফ থেকে এই উপহারটি তুলে দেওয়ার জন্যে। একটু বাঁদিকে। ধন্যবাদ। এবারে চৈতিদিকে অনুরোধ করব তার ভাবনার কথা জানাতে। চৈতিদি আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী, আমরা খুব অল্প কয়েকবার হলেও একসাথে মঞ্চে কাজ করার সুযোগ হয়েছে। আমি চৈতিদিকে কিছু কথা বলতে অনুরোধ জানাই। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। বঙ্গ নারী সম্মান, বঙ্গ নারী অ্যাওয়ার্ড নয়, বঙ্গ নারী সম্মান। আজকাল এই সম্মান শব্দটা আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে গেছে। প্রতিটি মুহূর্তে সম্মান দিতে শেখো, সম্মান পাওয়া উচিত, সম্মানিত করা উচিত, সম্মানিতদের সম্মান করা উচিত, এটা কিন্তু প্রতিনিয়ত বলতে হচ্ছে। তাই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে
বঙ্গ নারী সম্মানের যে প্রতীকী যে অ্যাওয়ার্ড, তাকে আমি ভীষণভাবে ধন্যবাদ জানাই যে এই নামটি তারা দিয়েছেন এবং বঙ্গ নারীদের সম্মান জানাচ্ছেন। এটা আমার কাছে খুব বড় একটা বিষয়, আমার মনে হলো এটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই করলাম। আর হ্যাঁ, আমার কাজ তো আপনারা খবর রাখেন বলেই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আজকে এই সম্মানটা আমি পাচ্ছি, এটা আমি বুঝতে পারছি। এটা আমি প্রতিনিয়ত বুঝতে পারি যখন আমি স্টেজে দাঁড়াই বা টেলিভিশনে যখন কাজ করি। এখনো যে এক আকাশের নিচে এত লাখ ভিউজ হয়, তা আমাকে সম্মানই জানানো হয়। তা আমাদের সবাইকে যারা কাজ করি, ওই একটা সময় অনেকে বলতেন না টেলিভিশন, আজকে সেই সম্মানটা তারা তখন দেননি, আজ প্রতিনিয়ত তারা দিচ্ছেন টেলিভিশনকে সম্মান। আর বলি, আমি একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করছি। ঋতুপর্ণা সেনগুপ্ত উনি অভিনয় করছেন এবং উনি ওটি প্রডিউস করছেন। রূপম ইসলাম সঙ্গীত করেছেন, গান তৈরি করেছেন। তো আমি সবাইকে বলবো, আপনারা গিভ আ চান্স টু দ্য ফিল্ম, আপনারা গিয়ে দেখুন, ভালো লাগলে পাশের লোককে বলুন। এইভাবেই ওই পাশে দাঁড়ানো কথাটা সত্যি করে তুলুন। আজকাল দেখতে পাচ্ছি তো যে প্রত্যেক মুহূর্তে মনে হচ্ছে ফুৎকারে জীবন চলে যেতে পারে। তাই যেটা আপনার মনে হচ্ছে, যাদের আপনারা ভালোবাসেন, যাদের পাশে দাঁড়াতে চান, যাদের সারা জীবন ধরে ভেবেছেন কিছু একটা করা দরকার, চটপট জলদি করে নিন। আর আমি থিয়েটার করি, সেই থিয়েটারে আপনারা দেখতে আসুন, এটাই আমি সব সময় চাইব। আর বাকি যারা কাজ করছেন তারা খুব যত্ন নিয়ে কাজ করছেন, সেটাই আমি আশা করব। এবং আমি জানিও যে তারা তাদের নিজেদের মতো করে তারা সেই যত্নবান হন তাদের কাজে। তাই গিভ আস আ চান্স, সেটাই আমি বলবো আজকের মঞ্চে। আমি এই সুযোগটা নিচ্ছি বলার জন্যে, গিভ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আ চান্স, বেঙ্গলি থিয়েটার আ চান্স, বাংলা ছবিকে সুযোগ দিন। আপনারা যদি থাকেন, কেউ হারাতে পারবে না। আমি এতদিন অবধি যদি আমি মনে করে থাকি যে আমি একটু একটু ছোট ছোট করে জিতেছি, তা আপনাদের জন্য, তাই করজোরে আপনাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত অনেক গুণীজ্ঞানী মানুষ বসে আছেন, তাদের যথাযোগ্য স্থান প্রণাম জানাই এবং ছোটদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। একটা কথা ছোটবেলা থেকে শুনতাম মা ঠাকুমাদের মুখে, যে রাঁধে সে চুলও বাঁধে। তাই আমরা মেয়েরা যেমন রাঁধি তেমনি চুলও বাঁধি। তাই এখানে এত এত গুণীজ্ঞানী সকলে বসে আছেন। আমি এই পুরস্কার পেয়ে ভীষণ খুশি, ভীষণ আপ্লুত। পুরস্কৃত হতে কার না ভালো লাগে, তাই আমারও আজ ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে। আমি এই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের যিনি কর্ণধার এবং তার সহযোগিতায় যারা আছে তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে শুভকামনা জানিয়ে ধন্যবাদ। মঞ্চে সাদর আমন্ত্রণ জানাই শ্রীমতী শাশ্বতী গুহ ঠাকুরতা মহাশয়াকে এবং সেই সাথে আমরা মঞ্চে পেয়েছি আমাদের অতিথিদের মধ্যে প্রিয়ম সরকার, প্রিয়া কারফা এবং তনুকাদিকে। একদম তাই, তনুকাদি কিছু কথা বলবেন, আমি তনুকাদিকে মাইক্রোফোনটি দিচ্ছি। আসলে শাশ্বতীদিকে মঞ্চে মঞ্চে দেখে আমার কি যে লাগছে, আমার অনুভূতিটা আমি বোঝাতে পারবো না। আপনারা এখানে যারা আছেন তারা নিশ্চয়ই তাদের মনে আছে নিশ্চয়ই যে স্টার জলসার একটা ধারাবাহিকে আমরা দুই জায়ের চরিত্র অভিনয় করতাম। সেই থেকে শাশ্বতীদি এখনও আমার দিদি ভাই, আর আমি শাশ্বতীদির এখনও মেজো। হ্যাঁ, তো শাশ্বতীদি পুরস্কার পাচ্ছে কেমন যেন মনে হচ্ছে যে আমার পরিবার আমরাই পুরস্কার পাচ্ছি। হ্যাঁ, যায় যে ভীষণ ভালো সম্পর্ক। তো সেই জন্য আরেকটা ভীষণ ভালো লাগে যখন পাশে প্রিয়াও দাঁড়িয়ে আছে,
সামনে চৈতি ছিল, অনেকেই আছে, অনেক আমাদের সামনে অনামিকা দিয়ে আছেন। তো আমাদের সিনেপাড়া বা টেলিপাড়া যাই বলুন না কেন, আমাদের কেউ যখন মঞ্চে ওঠেন পুরস্কার নিতে, তখন মনে হয় একটা নিজেদের জিত। সেই জন্য আমি উঠিয়ে না দুটো বাড়তি কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। তরুকা যখন বলেছে আমিও দুটো বাড়তি কথা বলবো। প্রথমেই সকলকে আপনাদের প্রণাম জানাচ্ছি। রায়াদি রয়েছে, মানে আমার বন্ধু রয়েছে এখানে, বান্ধবী অনামিকা দি আর চৈতিদি চলে গেলে না, এতজন আমরা সবাই মিলে রয়েছি। আর আমার এটা পরম সৌভাগ্য যে আমি একটা অডিশন দিতে গিয়েছিলাম টিভিতে, তখন কিন্তু দিদি আমার অডিশনটা নিয়েছিল, পাশ করিনি। কারণ আমি যেখানে যখন অডিশন দিয়েছি পাশ করিনি, আর যে কটা কাজ পেয়েছি এত বছরে সবকটা বিনা অডিশন দিয়ে পেয়েছি। এটা আমার কাছে পরম পাওয়া যে আজকে এই মঞ্চে আমি ওনার পাশে দাঁড়িয়ে থাকতে পেরেছি, এবং আমি না অ্যাওয়ার্ড দিচ্ছি এই বলার ক্ষমতা আমার নেই, আমি যে ওনাকে শ্রদ্ধা জানাতে পারছি এটা আমার বড় পাওয়া। থ্যাংক ইউ অভিজিৎ। সামনে আরেকজনকে মিস করে গেছি, লাজবন্তী, দ্য গ্রেট লাজবন্তী, আই এম ভেরি সরি, সেও আমাদের পরিবারেরই একজন। একদম তাই। তবে প্রিয়াদির সম্পর্কে আমি একটা কথা বলি, তখন আমি একেবারে কলেজ স্টুডেন্ট, আর তখনও জি বাংলা আসেনি, তখন ছিল আলফা বাংলা, নিশ্চয়ই অনেকেরই মনে আছে। আলফা বাংলায় তখন মীর একটা অনুষ্ঠান করতেন, হাউ মাউ খাও, হ্যাঁ, অরোরা ফিল্ম স্টুডিওতে ওটার শুটিং চলতো সারাদিন ধরে। তো আমি তখন গিয়েছিলাম হাউ মাউ খাও এর শুটিংয়ে, এবং তখন প্রিয়াদি ওই এপিসোডে ছিলেন, আমার মনে আছে, এবং আমরা সারা দিন ধরে খুব আনন্দ করেছিলাম শুটিং এর ফাঁকে ফাঁকে। আজকে এত বছর পরে আবার একসাথে দেখা হয়ে সত্যি একটু বাড়তি আনন্দ হলো তো বটেই। আমি এবারে অনুরোধ করব শাশ্বতীদির হাতে পুরস্কার তুলে দিতে। তার আগে বঙ্গনারী সম্মান 2025-এর এই স্ল্যাশটি পরিয়ে দিতে অনুরোধ করি, এবং সেই সাথে তার হাতে এই বঙ্গনারী সম্মান 2025 তুলে দিচ্ছেন প্রিয়ম সরকার, এমডি, নিউ টাউন নির্মাণ। টবিনের তরফ থেকে আরেকটি উপহার রয়েছে শাশ্বতীর জন্য। দশকের পর দশক সময় ধরে তাদের কাজের মধ্যে দিয়ে তারা আমাদের প্রিয়জন হয়ে উঠেছেন, এ কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এবং তখন থেকে তারা কাজ শুরু করেছেন যখন কিন্তু বিনোদন জগৎ এত সমৃদ্ধ হয়নি, আমাদের ইলেকট্রিক দুনিয়ায় এত বিকাশ তখনও ঘটেনি, কিন্তু সেই সময় থেকে তারা তাদের কাজের ধারাকে সমানভাবে বহন করে আজও সেই ধারাকে সমানভাবে তারা বহন করে নিয়ে চলেছে। মঞ্চে শ্রীমতী অনামিকা সাহা, সবাই মিলে করতালি দিয়ে অভ্যর্থনা জানাতে অনুরোধ করি বর্ষিয়ানী অভিনেত্রীকে। তার হাতে একদম মাঝখানে আসুন, আপনি আজকে আমাদের সকলের মনের মাঝে রয়েছেন। তাকে বঙ্গনারী সম্মানের স্ল্যাশ ট্রফি এবং টবিনের তরফ থেকে উপহার তুলে দেওয়া হবে। আমি একদম ঠিক আছে। এবারে শ্রী অনুপম হালদার মহাশয়কে ট্রফিটি তুলে দিতে অনুরোধ করি। বঙ্গনারী সম্মান 2025-এর আজকের এই বিজয়িনীকে আমরা নতমস্তকে প্রণাম জানাই, এবং আমি সকলকে যারা রয়েছেন তাদেরকে উঠে দাঁড়িয়ে এই বর্ষিয়ান অভিনেত্রীকে সম্মান জানাতে অনুরোধ করব। সবাই মিলে আমরা তাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, জানাই আমাদের অন্তরের ভালোবাসা। তিনি এতগুলো বছর ধরে দর্শকের মন জয় করে চলেছেন তার কাজের মধ্যে দিয়ে, এবং আগামী দিনেও তিনি একইভাবে কাজ করে যাবেন, এই বিশ্বাসে আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ। তাই আজকের এই মঞ্চে তাকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাই সম্মানিত। সুজয় বাবুকে অনুরোধ করছি বাকি গিফটটা দিয়ে দিতে নিয়ে যাবেন একদম। আমরা সবাই অনেক কিছুই জানি, মানে অনামিকাদি সম্বন্ধে, যেটা জানি না, মানে যে সমস্ত কথাবার্তা শব্দ লেখা হয় না বা জানা যায় না, সেটা হচ্ছে এমন মিষ্টি মানুষ কিন্তু পাওয়া যায় না, এত বিনয়ী মানুষ পাওয়া যায় না। যখনই কোনো ব্যাপারে কোনো আবদার করেছি, উনি বিন্দুমাত্র সময় না নিয়ে কিন্তু বলেন, কবে যেতে হবে বলো, কখন যেতে হবে বলো,
আর কিচ্ছু উনি জিজ্ঞেস করেন না। এগুলো কিন্তু আমাদের মনে হয় শিক্ষণীয়। বলে না, শেখার কোনো বয়স নেই। আমি কিন্তু এখনো এই সমস্ত মানুষদের কাছে অনেক কিছু শিখে যাচ্ছি। আজকে উনি যখন এই পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনার পাশে দাঁড়িয়ে থাকাটাই আমার কাছে মনে হচ্ছে অনেক বড় পুরস্কার। দিদি, আপনি ভালো থাকুন, আরো অনেক 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 ভালো কাজ করুন। আমার মনে হয় এটা শুধু আমার মনের কথা নয়, এখানে যারা উপস্থিত আছেন সবার মনের কথা। ধন্যবাদ। একটা আমি খুব কৃতজ্ঞ যে লাস্ট অব্দি আছে, তারপর 20 তারিখে একটা সিনেমা রিলিজ করছে, লাভ, প্রেম এবং ভালোবাসা। সেই সিনেমা আমি একটা সঙ্গীত পরিচালকের রোল করেছি। তা আমি জানতাম না যে দিদি ওই সিনেমাটায় আছে। আমাকে গত রোববার প্রমোশন হয় বিরাটিতে একটা রুফটপ ক্রিকেট টুর্নামেন্টে, আপনি যে আসতে পারেননি। তো বলছে যে আমি যদি একটু করে রাশেশ দেখি, তো রাশেশ দেখতে গিয়ে আজকে যখন আমি আমাকে যখন ডাকলো, আমি বুঝতে পারলাম যে সেই সবাই যদি আছে, তো সবাই আসবে। বললো না বাংলা সিনেমার পাশে দাঁড়াবেন, লাভ, প্রেম, ভালোবাসা 20 তারিখে এই শুক্রবার রিলিজ করছে। আপনার অরিন্দমকে একটা অসম্ভব ইম্পর্টেন্ট রোলে প্লে করেছে। আসবেন, ভালোবাসবেন এবং বাংলা সিনেমার পাশে থাকবে। আমি অনেকের দিকে কথা বলার জন্য অনুরোধ করি। আমি বাঙালি, বাংলায় জন্মেছি, বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় অভিনয় করি। আমার বাবা বাংলা, আমার মা বাংলা, বাঙালি। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। আমি আমার বাড়িতে তো সবাই যেতে পারবেন না, আমি প্রায় 500-র ওপরে প্রাইজ পেয়েছি, মানে আমার রাখার জায়গা নেই। কিন্তু এইরকম আনন্দ এবং এইরকম ভালোবাসা আমি কখনো পাইনি। তার পেছনে একটা কারণ আছে, সেই কারণটা বললে আপনারা বুঝতে পারবেন। আমাকে যখন অনিন্দ সরকার, আপনারা জানেন যে ভীষণ ভালো ডিরেক্টর আর এখন তো অ্যাক্টর, এইখানকার প্রধান উপদেষ্টা আর আমার খুব প্রিয় পরিচালক, কারণ আমি ওর একটা সিরিয়াল করেছিলাম, 2 বছরের ওপর চলেছিল। যারা দেখেছেন তারা কেউ ভুলতে পারেন না। কি অসাধারণ, পরাণ বন্দ্যোপাধ্যায়, আমি, মানে অসাধারণ একটা সিরিয়াল ছিল। তখন তো সব ভালো ভালো সিরিয়াল হতো, ভালো গল্প নিয়ে। যাই হোক, অনিন্দ এখানে উপস্থিত নেই, ও যেখানেই থাক ওকে আমি প্রচণ্ড ভালোবাসি। আর তনুকা, ওকে কি বলবো, ওকে বলার কিছু নেই। ও যেমন বলছে আমার কথা, আমি ওর কথা বলি। ও সুন্দর দেখতে খুব, এবং ভালো অভিনয় করে। ও ভালো অভিনেত্রী বলেই ওর পরিচয়। কে করেছে এইটা? আপনারা দেখেছেন ওই মা লক্ষ্মী, কি যেন ওটা সিরিয়ালটা, এসো মা লক্ষ্মী সিরিয়াল। তো ও করেছিল ওই মানে ওখানকার রাজার বউ আর কি, যার প্রচুর টাকা, সব হারিয়ে গেল, ও জঙ্গলে চলে গেল। আপনারা বিশ্বাস করবেন না, আমি বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালী পড়ি, আমি যখনই পড়ি ওর মুখটা আমার ভেসে আসে। তো এইগুলো হচ্ছে। আর যেটা আমি বলতে চাইছিলাম যে আমি বাঙালি, আমি গর্বিত। আজকে এই বঙ্গনারী সম্মান 400-500 যত প্রাইজ পাই, কিন্তু আজকের প্রাইজটা ঈশ্বর আমায় দিয়েছেন, এটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। কেন? কারণ আমি যখন তরুণ মজুমদারের প্রথম ছবি আমি চান্স পাই সংসার সীমান্তে, তারপরে উনি করলেন খেলার পুতুল। সেটা করার পর শক্তি সামন্ত আমাকে সিলেক্ট করলেন, একটা ডাবল ভার্সন ছবি উনি করবেন, অনুসন্ধান প্রসাদ রাত। এখানে অনেকেই আছেন যারা দেখেছেন। অনুসন্ধান বাংলার আর হিন্দিতে ছিল বরসাত রাত। তাতে অমিতাভ বচ্চন, রাখি গুলজার, আমজাদ খান এনারা ছিলেন। এবং সেখানে আমি ভীষণ ছোটবেলায় ভালো নাচতাম। উনি আমাকে সিলেক্ট করলেন ফুলকলি যে ফুলকলি, মনে আছে ফুলি,
ওই রোলের জন্য আমাকে নিয়ে গেলেন দার্জিলিংয়ে শুটিং করে 3 দিন আমি ওখানে শুটিং করেছিলাম। তারপর আমি আমার দাদাকে ফোন করে বলি আমি এখানে কাজ করব না, আমি পালিয়ে যাব। বলছি কেন, এত সুন্দর লোক। আমি বললাম না, আমি কোনো কথা শুনতে চাই না। কালকে যদি আমি তোমাদের কাউকে না দেখি তাহলে আমি পাহাড় থেকে পড়ে মরে যাব। তখন পরের দিন আমার দাদা এবং আমি তখন প্রেম করছিলাম, বিয়ে হয়নি, আমার হাজব্যান্ড ও গেছিল। তো দুজনে মিলে যায় সেই দার্জিলিংয়ের মানে অমিতাভ বচ্চন, রাখি গুলজার, আমজাদ খান তাদের ছেড়ে আমি একটা একটা করে জিনিস নিয়ে পালিয়ে চলে এলাম। শক্তি সামন্ত পরে যখন এখানে দেবদাস করতে এলেন আমার সঙ্গে দেখা করলেন, বললেন তুমি এখন পালিয়ে এলে কেন, তুমি তো বলেই আসতে পারতে। আমি ওই এক রাত্রের মধ্যে প্রেমা নারায়ণকে বম্বে থেকে ফোন করে উনি দার্জিলিংয়ে আনিয়ে তবে শুটিং হয়েছিল। এইবার বলি কেন, আমি আর বম্বের দিকে যাইনি, আমি বাঙালি, আমি বাংলা ছবিতে অভিনয় করি। আমার বাংলার দর্শক আমাকে ভালোবাসা দেয়, আমাকে তারা আশীর্বাদ করে। আমি কোনো দিনও আমার মনে হয়নি যারাই আছে কেন তুমি এত ছবি পাও যাও না, আমি না, আমি বাংলার দর্শকের মনের মধ্যে থাকতে চাই। তো সেটা অভিজিৎকে অসংখ্য ধন্যবাদ। আর ওই যে বললাম অনিন্দ, ওকে ধন্যবাদ দেব না, ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ও আবার ডিরেকশন দিক, আবার ভালো ছবি করুক, আর তনুকা অনেক বড় অভিনেত্রী হবে, এইটাই চাই ঈশ্বরের কাছে। তাহলে বুঝতে পারছেন যে আমি এত প্রাইজ পেয়েও আজকে আমার বুকটা ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি যে আমি কি চাইতাম যে টালিগঞ্জ পাড়ায় আমাকে ছবি দিই, আমি অভিনয় করব, আমি বাংলা ছবিতে অভিনয় করে সবাই দেখবে যে হ্যাঁ আমি তো খুব সুন্দরী নই, আমাকে অভিনয় দিয়ে তাদের মনে ঢুকতে হবে। তো আজকে আমি পেয়েছি সম্মান। অভিজিৎ, অনিন্দ, তনুকা এরা ছিল বলেই হয়তো আমি পেলাম, না হলে হয়তো আমাকে দিত না কেউ, কিন্তু সেই জন্যই আমি গর্বিত। এইবার আসল কথা বলি যে মানুষের স্বপ্ন কখন সফল হবে কেউ বলতে পারে না, ভালো যেমন থাকে খারাপও থাকে। তো ভালো খারাপ মিলিয়ে আজ 25 বছর পর শ্বশুরবাড়ি জিন্দাবাদ রিলিজ করলো, এবং সেই দিন যেদিন আমার মনে হচ্ছিল বসুশ্রীটা ভেঙে পড়ে যাবে। তো এত লোকের থেকেও বড় কথা, এখন কি হয়েছে, ইউটিউব খোলো দেখবে এমনি বিয়ে করে বর গাড়ি থেকে নামছে তো চোখ তুলে দেখো না কে এসেছে, এটা চলছে এমনি। তো 25 বছর পর সেই ছবি আবারও পাগলের মতো দর্শক দেখছে। জানি বলতে গেলে আমার জীবনে বুঝতেই পারছেন 45 বছর অভিনয় জগতে, 6 বছর আমি অভিনয় করিনি, বিয়ে করে আমার একটি মেয়ে হলো। আমি তারপর আমাকে সবাই বুদ্ধি দিল যে মোটা সোটা হয়ে মা মাসির চরিত্র করো, হিরোইন হতে হবে না। এইবার আমি ঠিক করলাম আমি তাই করব। প্রথম ছবি আমি করলাম বেগের মেয়ে জ্যোৎস্না 90-তে। সেই যে 90-তে এসেছি, এইবার কিসে যাব আমি জানি না, তবে যাব তো যাব আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের বড়দের আশীর্বাদ নিয়ে, এবং এই যে আমি যে একজন বাঙালি অভিনেত্রী, অন্তত ইতিহাসের পাতায় ছোট্ট করে হলেও লেখা থাকবে অনামিকা সাহা, এইটুকু পাবো। ধন্যবাদ। আর ডায়লগ কেন ভালো ছবির ডায়লগ শুনতে ইচ্ছে করে না, আমি তো শুধু নেগেটিভ ক্যারেক্টার করিনি, আমি 400 করে ছবি করেছি, তার মধ্যে হরনাথ চক্রবর্তীর 11খানা ছবি হিট।
এবং মায়ের আঁচল, পরিবার, সূর্য, সঙ্গীত, ভালো লাগে না? খালি ওই চোখ পাকানো। আর অবশ্য ওই যে লাভ, প্রেম, ভালোবাসা যেটা বললো, ওটা দেখবে বইটা, খুবই সুন্দর। এবং নতুন ছেলেটি যে হিরো হয়েছে, আমার বিশ্বাস যে ও একটা জায়গা নেই, খুবই ভালো। রুদ্র ওর নাম। তো ওখানেও আমার রোলটা খুবই সুন্দর। একটা চেঞ্জ আছে, বিন্দু মাসির যেমন কোনো চেঞ্জ নেই, সে মারাত্মক মহিলা, কিন্তু এটার মধ্যে প্রথম দিকে সে প্রচন্ড উগ্র, কিন্তু তারপরে সেই করল যে মনে করতো যে কেন মেয়েরা বাইরে করতে যাবে, মানে বাইরে যাবে আবার, মেয়েরা ঘর সংসার করবে, এখানে যেটুকু পড়াশোনা করেছো এবার বিয়ে খাওয়া দিয়ে দাও, ছেলেকে বলল। মেয়েদের ঘর থেকে বেরোনো যে মহিলা পছন্দ করতো না, এমন একটা অ্যাটমসফিয়ার এলো যেদিন সেই মহিলা এত বড় কাটারি নিয়ে সেই ভিলেনকে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে কাটারিটা তুলে বলল, নারী জাগো, নারীকে জাগতে হবে, নারীকে পাশে দাঁড়াতে হবে। একা পুরুষ নয়, এটা পুরুষ এবং মহিলা, নারী দুজনের জগৎ, দুজনকেই লড়তে হবে। সেই মহিলা কিন্তু পাল্টে গেল, সেই জন্য ভালো লাগবে। গানগুলো ভীষণ সুন্দর, কারণ জয়ন্ত দে ওর বাবা, যিনি গানা, আরে যে গান গায় না বম্বেতে, তার সঙ্গে গান গাইতো তো উনি। খুবই ভালো গান হয়েছে এবং নেচেছেও ছেলেটা খুব ভালো, ভালো লাগবে। আমার দুটো ছবি বেরোচ্ছে, একটা পাণ্ডুলিপি আর একটা লাভ, প্রেম, ভালোবাসা। তো পাণ্ডুলিপি জমাতে পারিনি, লাভ, প্রেম, ভালোবাসাটা মনে হয় ভালো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, একটা ভালো বলি, দেখি তো এটা বলতে পারো কিনা। আমি তুমি করে বলছি না, বললাম বলে আমি তোর মার নবীকে ভোলা, তোর মা শহরে আছে, তুই ওখানে চলে যা বাবা, আমি তোকে পেটে ধরিনি, তুই আমার ছেলে, তুই শহরে চলে যা বাবা, শহরে চলে যা। Yes. Thank you. 5,000, 10,000, 20,000 সাপের লেগে তুমি পা দিয়েছ, ধরে আমি সকল মারবই। এইবার ফাইনালি যা যা নিয়ে যা, বাবলু কোলের দরজায় ফেলে দিয়ে বলবি, বিন্দু মাসি তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে, যা নিয়ে যা। অসাধারণ। এবং আপনারা ডিসেম্বর মাসে বড়দিনে আমার একটা বড় ছবি আসছে, বহুদিন বাদে আমি একটা মনের মতন চরিত্র পেয়েছি, সেটা হচ্ছে উইন্ডোজে, শিবপ্রসাদ নন্দিতা। ওরা সবসময় ভালো ছবি উপহার দেয় দর্শককে। এখন যেমন চলছে রাখি গুলজারকে নিয়ে এসে আমার বস, খুবই সুন্দর ছবিটা, দেখার মতো। তো ওরাই নেক্সট ছবি আরম্ভ করছে, ভানুপ্রিয়ার ভূতের হোটেল। এইরকম ছবি বাংলায় একটাই হয়েছিল, ভূতের ভবিষ্যৎ, অসম্ভব সুন্দর ছবি। এবং এইটা কেউ মিস করবেন না। এবং আমার চরিত্রটা, আমি একটা ভূত, 14খানা ভূত একটা জায়গায় থাকে একটা বাড়ির মধ্যে, সেই বাড়িটা কিনে নিয়ে হোটেল বানিয়েছে, সত্যি সত্যি। এবং সেই আমি কিন্তু যেমন তেমন, যে ভূত সে তো আর বুঝতে পারছে না যে আমি ভূত। তো অসাধারণ একটি চরিত্র পেয়েছি, ভগবানকে ডাকছি যে যেন আর একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ বা আর একটা ঘাতক মানে বিন্দু মাসি হয়। আপনারা যদি ছবিটা দেখেন, বাচ্চাকে নিয়ে গিয়ে, শিবপ্রসাদ নন্দিতা উইন্ডোজে কোনো ছবি খারাপ হয় না। এখন টালিগঞ্জের মধ্যে সব থেকে বড় হাউস, তো সেখানে
আমি করছি এবং ওদের রিলিজ ডেটও ঠিক হয়ে গেছে বড়দিনে। আপনারা সবাই দেখবেন এবং সবাইকে নিয়ে যাবেন, ফ্যামিলি নিয়ে, ভালো লাগে। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, সবাইকে তো ফিরতে হবে। আমার ভীষণ আনন্দের দিন তো, তাই অনেক উচ্ছ্বাস নিয়ে অনেক কথা বলে ফেললাম। কারণ অনেকের পেছনে অনেক কিছু বলে তো, কিন্তু ও কি করবে, ও হবে না। কিন্তু এই সমস্ত মানে যারা এইসব সম্মান দেয়, আজকে রেড পাই মানে অভিজিৎ গুপ্ত, অনিন্দ্য, তনুতা, এরা রয়েছে এবং আরো সব মেয়েরা আছে, আমি নাম জানি না। এই যে সংস্থাটাকে তৈরি করে আজকে এনে কাউকে বঙ্গনারী সম্মান দেওয়া, মহিলাদের সত্যি সত্যি আমাদের বয়স হয়ে যাচ্ছে, এইরকম একটা সম্মান পেলে মনে হয় আবার আমি রুখে দাঁড়াবো, আবার আমাকে সম্মান দিতে হবে। তো কাজেই বললাম, যদি 10 বছর আরো বাঁচি, তার মধ্যে যদি আবার আমি এরকম ছবি দিতে পারি যেটা দর্শক মনে রাখবে আমাকে, তাহলে কিন্তু আবার আমি এই বঙ্গনারী সম্মান নিতে আসবো। ধন্যবাদ। জানি না, আমার সব কিছুই হারিয়ে গেছে। তো পাশে দিদি দাঁড়িয়ে আছে, মানে আমার ছোটবেলাতে ম্যাক্সিমাম এনাদেরই ছবি দেখে বড় হওয়া আছে। আমি থাকতাম সেই চিত্তরঞ্জন বলে একটা জায়গা, আসানসোল থেকে 1 ঘন্টা দূরে আছে, ওখানটায় প্রবলেম বড়। তো ওইখানে আমাদের দুটোই হল ছিল। মানে বাবাকে আছে বলতো, অনামিকা দিয়ে আছে নাকি, তোমার দিদি কোথা থেকে হলো, সব ইন্টারন্যাশনাল দিদি। যাই হোক, তো আজকে এখনো কয়েকজনকে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আসুন এবার একটু সঞ্জিত দা, দয়া করে স্টেজে আসুন এবার। প্রিয়ম দা, রানা দা, বুম্বা দা, তাকে আগে দেখতে পাচ্ছি, বাবু তাই, সুকন্যা। কারণ আপনারা না হলে মানে কি বলবো, একটু দেখাও যায় না আর কি। এখন তো সবাই একটু মোবাইলে দেখে, তো আপনারা হলে তারা আরো ভালো হয় আর কি। আপনারা যত হবেন। সিট কোথায়, সিট নেই, প্রতাপ নেই, কেউ নেই, কোথায় গেছে ভগবান জানে। সুকান্ত তো ফটো চালিয়ে যাচ্ছে। দাদা একটু আসুন। তখন দাদা চলে গেছে মনে হয়। 10th August, BFTA Bengal Film and Television Award. It's the 3rd season. তো আশা করি সবাই একটু আসবেন। কাল থেকেই শুরু হবে BFTA এর, আর তো মাঝখানে কিছু নেই, BFTA আছে। আর দুর্গাপুজোতে আমরা নর্মালি কিছু করি না। ডিসেম্বরে কিন্তু আমরা একটা নতুন আরেকটা প্রজেক্ট আনতে চললাম, দ্যাট ইজ রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড। ঠিক তো, রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড, এটাও একটা বড় টপ 30 লিডার্স ইন বেঙ্গল, এটার উপর একটা নতুন কনসেপ্ট করে করার চেষ্টা করছি। যে আমরা নর্মালি বিজনেস অ্যাওয়ার্ড বলতে মানে খুব কয়েকজনকেই চিনি আমরা, তো আমরা একটু আনার চেষ্টা করব, মানে একদম মানে যারা ম্যানুফ্যাকচারিং এ আছে বা স্টিলে আছে, মানে এইসব কিছু বিজনেসম্যানকেও আনার চেষ্টা করব। দেখা যাক কতটা করতে পারি। তো এই দুটো প্রোগ্রাম, ওটা হয়তো লেক ক্লাবে হবে কিংবা কোনো ব্যাংকুয়েটেই হবে ওটা। আর 10th August কিন্তু সবার ইনভিটেশন এখন থেকে দিয়ে রাখলাম, কারণ ওটা এই বছর নজরুল মঞ্চে আর করতে পারলাম না। 2 বছর নজরুল মঞ্চে করেছিলাম, তো এবার এই বছর থেকে ওটাকে সায়েন্স সিটিতে নিয়ে গেলাম। কারণ সায়েন্স সিটিতে শুধু বাংলা প্রোগ্রাম হবে না, সেটা হবে না, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরও একটা হতে হবে। চ্যানেলদের কোনো ইয়ে নেই, চ্যানেলরা যেখানে খুশি করছে, যেটা তাদের না ফিনান্সিয়াল প্রবলেমস আছে না কোনো প্রবলেমস আছে, তারা যেখানে খুশি করতে পারে। কিন্তু আমাদের প্রাইভেট ইয়ে থেকে যেটা হচ্ছিল, তো আমরা ওটা চেষ্টা করলাম নজরুল মঞ্চ থেকে যেটা সায়েন্স সিটিতে যায়। কারণ সায়েন্স সিটিতে নর্মাল আমরা বাঙালি হলো, শুধু বাঙালিদেরই ভিড়টা নজরুল মঞ্চে বেশি হয়, কিন্তু আমাদের কলকাতায় আরও অনেকে আছেন, এমনকি ধরুন ম্যাক্সিমাম প্রডিউসাররাই তো সব নন বেঙ্গলি, বাট বেঙ্গলেই তারা বিজনেস করছেন, বেঙ্গলেই তারা সব কিছু করছেন। তো তাদেরকেও সামনে আনতে হবে। ওই জন্য এবার
চেষ্টা করছি সায়েন্স সিটিতে নিয়ে গিয়ে দেখা যাক কীরকম হয়, আর আপনাদের সাপোর্ট যখন আছে তখন আমার নিশ্চয়ই হবে। ধন্যবাদ। অবশ্যই।